নমো সিদ্ধিদাতা গণেশায় নমো। আজকে গণেশ ঠাকুরকে স্মরণ করেই আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে কি রেসিপি নিয়ে এসেছি দেখতে হলে শুনতে থাকুন, দেখে বলতে হবে এগুলো কি জিনিস আছে আর কারা নিয়ে এসছে তাদের দুই বন্ধুকে দেখাচ্ছি। আপনারা কেমন আছেন? শুভ সন্ধ্যা। শীত পড়েছে, শীত চলেও যেতে চাইছে। আমরা একটা নতুন রেসিপিতে যেতে চাই। আপনারা কি এটা চেনেন? দেখুন তো বন্ধুরা। হ্যাঁ, আপনারা এটা দেখুন, দেখে বলুন, এটা কমেন্ট করে বলুন এটা কি। এটা 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 কমেন্ট করে বলতে পারলে খুব ভালো লাগবে শুনে। এইটাকে বেটে দুধটাকে ফেলে দিয়ে নারকেল, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে, নুন লবণ দিয়ে মাখিয়ে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। খুব টেস্টিফুল খাবার এবং খুব সুস্বাদু। আমি আশা করছি এই ভিডিওটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের। তো বন্ধুরা শুনতে পেলেন, চলুন আমি রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে টুকরো করে নিয়েছি 4টে। এবার এখানে একটু জল গরমে দিয়েছি, জলের মধ্যে দেব আমি স্বাদ মতো একটু নুন। জলটা যে ফুটে উঠেছে আমি কচুটা ছাড়িয়ে দিলাম। এটা আমি ঠান্ডা জলে কিন্তু ধুইনি, তো এটা জাস্ট ছাড়িয়ে আমি এখানে গরম জলে দিয়ে দিয়েছি। তো খুব বেশিক্ষণ সেদ্ধ হবে না, কিন্তু 5 মিনিটের মতো সেদ্ধ করলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। আর যেহেতু বন্ধু দেখেছো তাদের বাড়ির গাছের এই কচুটা, মান কচুটা, তো যখনই কাটে তখনই আমাদের জন্য নিয়ে আসে। তো ঠিক আজকেও নিয়ে এসছে দুই বন্ধু মিলে। তো খুব সুন্দর, এটা মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিটও লাগেনি, এত সুন্দর কচুটা। তো আমি জল থেকে তুলে নিচ্ছি, তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। মানে আমার বন্ধুরা যেমনভাবে রেসিপিটা করতে বলেছিল আমি ওটা ভয়ে করিনি, কারণ আমি এটা একা খাবো, তাই আমি করতে ভয় পাচ্ছিলাম, তাই জন্য আমি এভাবেই করছি। তো কড়াতে দেখুন আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমি তেলটা গরম হতে দিয়েছি। এবারে আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নেব তেলের মধ্যে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওতে সবাইকে সুস্বাগতম, সবার শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি শুরু করেছি। ভিডিওটি প্রায় 3 মিনিট আগে শুরু হয়ে গেছে, তো এতক্ষণ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো বন্ধুরা দেখতে থাকো আজকে আমি এই মানকচু রেসিপিটা কি করছি। তো বন্ধুরা যে যেভাবে খেতে পছন্দ করে সেটাই তো মানে পছন্দের রেসিপি হয়ে যায়। তো ঠিক বন্ধুরা যেভাবে বলেছে সেভাবে আমি করতে পারিনি, কিন্তু আমি যেভাবে করি এই জিনিসটা সেভাবেই করছি। তো দেখো বন্ধুরা, লঙ্কাগুলোকে আমি একদম লাল করে মচমচে হয়ে ভেজে যাওয়ার জন্য ততক্ষণ করে ভেজে নিচ্ছি। এবারে তুলে নিচ্ছি লঙ্কাটা, তুলে নিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিলাম এক পাশে। এবারে আমি কিছু কালো সর্ষে নিয়েছি, সর্ষেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, খুব সুন্দর ফুটছে একেবারে। তো এখানে আমি চামচ দিয়ে এভাবে একটু ডলে দিলাম যাতে সর্ষেটা ভেঙে যায়। তোমরা চাইলে এখানে সর্ষে বাটাটাও কিন্তু মাখতে পারো, কিন্তু আমি এই সর্ষেটা এভাবে দিয়েছি, খুব অল্প দেব বলে। তো এরপরে দেখো কি করছি। তো বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটা তুমি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। এখানে আমি দিয়ে দিলাম নারকেল বাটা, তো ফ্রিজে ছিল বলে একটু ডেলা হয়ে আছে। এবারে লঙ্কাটা আমি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো নারকেলটা বেশ ভালোভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমার বলেই দিয়েছি, যদি নতুন হয়ে থাকো, পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের স্নেহাশীষ জানাচ্ছি আমি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করে দিও, সুন্দর করে একটা কমেন্ট করো। তো আমি এখানে এটা নারকেলটা ভাজা হয়ে যাওয়ার পরে কি করেছি, আমি কচুটা দিয়ে দিয়েছি, তারপরে সামান্য আরেকটু নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে
এটা দিয়ে আমি একটু কচুটা হাতে মাখতে চাইনি, তো তাই এজন্যই এটা দিয়ে মানে আলু মেশ করার এটা দিয়ে আমি করে দিচ্ছি। তো দেখো এভাবে আমি কিছুক্ষণ এরকম করে চাপতে চাপতে পুরোটা একদম মিহি হয়ে যাবে। তো মিহি হয়ে মানে এদিকে আঁচটাও কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি যাতে এটা মেশ করে নিতে পারি ততক্ষণ। কিন্তু বেশি আঁচ থাকলে তখন কিন্তু মানে হাতে লাগতো, গরমটা লাগতো, তাই আমি আঁচটা কম করে দিয়েছি। এবার একটু বড় আঁচ, একটু হালকা আঁচ করে কিন্তু আমি এটাকে অনেক ভালোভাবে ভেজে নেব এটা। তো তোমরা চাইলে এটা সর্ষের তেলও করতে পারো বা সাদা তেলও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে করলে ভীষণ ভালো লাগবে, গরম ভাত দিয়ে খেতে এটা দারুণ লাগে। তো বন্ধুরা চলো, কেমন লাগলো দেখো, বলে দিও কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আর তোমরা কিভাবে খাও সেটাও কিন্তু বলো, তোমরা কি আমার বান্ধবীদের মতো করে খাও? তাহলে একবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর পরের বার আমি সাহস করব এই কচুটা আমার বান্ধবী যেভাবে বলেছে সেভাবে বানানোর জন্য। তো এই দুই বান্ধবী ভীষণ ভালো, আমার সব সময় খোঁজ নেই, আমাকে এসে মাঝে মধ্যে দেখেও যায়, খুব ভালোবাসে। তো চলো এবার আমি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তো আমার একদম রেডি হয়ে গেছে কচু মাখাটা, এটা একদম শক্ত শক্ত হয়ে গেছে, খুব ভালো টানিয়েছে। আর কচুটা এত সুন্দর কি আর বলবো, প্রত্যেক বছর যে বছরেই তোলে না কেন সেই বছরেই কিন্তু আমাদের দিয়ে যায়। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর আশায় থেকো। এবারে শেষ করছি আমার ভিডিওটা, টাটা।